আমার জানা আছে এই জীবনটা আসল জীবন নয়, আমার আসল জীবন অপেক্ষা করছে আমার মৃত্যুর পরে। এই জন্য আমরা যখন মারা যাই, ইমাম সাহেব বলে দেন মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই আমরা দলবদ্ধভাবে তোমাকে রেখে যাচ্ছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় এখান থেকে হিসাবের জন্য তোমাকে তোলা হবে। সবাই এই কথাটা স্মরণ করিয়ে দেয়। আমার চাচা, ভাই, খালু, দাদু, গ্রামবাসী, প্রতিবেশী, ছেলে মেয়ে, আপনজন সবাই মিলে মাটি দেয় আর বলে এই মাটির থেকেই তো তোমার সৃষ্টি, আবার সেই মাটিতেই রেখে গেলাম। তবে একেবারে না, আবার তোমাকে আরেকটা জগৎ আছে, সেখানে উঠতে হবে, তার নাম কিয়ামত, পরকাল, পরজগৎ। এই কথাটা আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়, সবাই মিলে দলবদ্ধভাবে স্মরণ করিয়ে দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওরা মারতে মারতে তলপেটের ভিতরে একটা বল্লভ ঢুকিয়ে দিল। 20 বছরের যুবতী মেয়ে পেটের তলপেটে বল্লভ ঢুকিয়ে উঁচু করে দিয়েছে। সুমাইয়া আবারও বলছে লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো তামান্নাই নেই আল্লাহ ছাড়া, আমার কোনো গন্তব্য নেই আল্লাহ ছাড়া, আমার কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমার কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া। এইটাই ছিল তার ভাষা। সুমাইয়ার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা তার নিয়ে জান্নাতের পোশাক পরিয়ে সুমাইয়াকে জান্নাতে নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিকভাবে এই রকম কষ্ট ছিল, এত কষ্টের পরেও তারা কলেমা ছাড়েনি। সেই ইসলাম তো আসছে নাকি অন্য ইসলাম? সেই ইসলামের ধারাবাহিকতাই 1400 বছর আগের থেকে আজকে এই 20 শতাব্দী 2024 সাল চলে আসছে। সেই ধারাবাহিকতা, সেই মুসলমানেরই উত্তরসূরি আমরা, সেই মায়েদের উত্তরসূরি আমরা, সেই আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু জান্দাল, তাদেরই উত্তরসূরি আমরা। চলে আসতে 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 আজকে আমরা মুসলমান। কিন্তু এখন আমরা কোন মুসলমান ভাবতে অবাক লাগে। আমরা কি ঈমান আনা মুসলমান না ঈমান দেওয়া মুসলমান? আমরা মুসলমান, কিন্তু আমরা ঈমান দেওয়া মুসলমান না ঈমান আনা মুসলমান? ভাবতে, নির্ণয় করতে কষ্ট হয়। রাসূলুল্লাহ এবারে এই রকম তাকে যারা নবী বলেছিল, কলমা পড়েছিল মক্কি জিন্দেগিতে, মক্কার জীবনে, তাদের উপরে এই অকথ্য অত্যাচারের কারণে নবীজি বললেন তোমাদের উপরে যাদের এই রকম স্টিম রুলার চালাচ্ছে বেঈমানেরা, তোমরা এখান থেকে হিজরত করো। হিজরত মানে দেশান্তর হয়ে যাও, এই দেশ থেকে, এই এলাকা থেকে, এই শহর থেকে চলে যাও। তারা চলে গিয়েছিল কোথায়? আবিসিনিয়ায়। প্রচুর সাহাবা চলে গিয়েছিলেন। তারা ছেলে মেয়ে, কেউ দেখা যায় বাপ কাফের, মা কাফের, ছেলে মুসলমান। আবার দেখা যাচ্ছে মা কাফের, বাপ মুসলমান, ছেলে কাফের। বাপ চলে গেছে, কখনো বা কোন ফ্যামিলির মা চলে গেছে, কোন ফ্যামিলির বাপ আর ছেলে চলে গেছে, মা যায়নি। এই রকম করে তারা অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় চলে যায়। এই অনেক লম্বা কথা, আমি জাস্ট বোঝার মতো বলছি। এই চলতে চলতে 10 বছর অতিক্রম হয়। 10 বছর অতিক্রম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে ওরা টার্গেট করে, কৌশলে নবীকে মেরে দেবে। এই কৌশল ছিল কার? আবু জেহেলের। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক চেষ্টা করেছি, তাকে পাগল বলেছি, উন্মাদ বলেছি, রাখাল বলেছি, তাকে দেওয়ানা বলেছি, ইন্নাকা লামাজনুন, অবশ্যই তুমি পাগল। নবীকে কি বলেছিল? যে অবশ্যই তুমি পাগল, তুমি যদি পাগল না হবে তাহলে বনের হরিণ ছেড়ে দাও। এই ওয়াজ তো আপনাদের শোনা আছে, হরিণ ফিরে এসেছিল, ওরা তা জানে না। নবীজিকে ওরা পাগল বলেছিল, পাথর মারত, পিছন থেকে গায়ে থুতু নিক্ষেপ করত, পাগল পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ। নবীজিকে ঠিল্লি করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত। এই সীমানা যখন অতিক্রম হতে লাগলো, আল্লাহ বললেন হে নবী তুমি আর মক্কায় থেকো না, চলে এসো।
তুমি আর মক্কায় থেকো না। ভাই আল্লাহর কি শক্তি ছিল না নাউজুবিল্লাহ আমার নবীকে ওই জায়গায় রেখে শক্তিশালী করা? কিন্তু এর মধ্যে তো হিকমত রয়েছে, এর মধ্যেই তো জ্ঞান রয়েছে। আমাদের সেই জ্ঞানটা বুঝতে হবে। আপনার রাজারহাটে এলাকায় কলমা পড়তে কেউ নিষেধ করেছে? আপনাকে কেউ বাধা দিয়েছে? আপনাকে কেউ বলেছে নামাজ পড়লে শুষে চড় মারবো? কেউ বলেছে? কিন্তু আপনি পড়েন না আপনার নফসের তাবেদারি হয়ে, গোলাম হয়ে। আপনাকে কেউ বাধা দেয়নি। কমলদা, বিমলদা, প্রদীপদা, সুদীপদা, সৌরভদা, বিভাসদা, প্রদীপদা কেউ আপনাকে বলেছে নামাজ পড়লে কিন্তু রাজারহাটে উঠতেই দেব না? কেউ আপনাকে বলেনি। কিন্তু আপনি নামাজ পড়েন না, অথচ বলছেন আমি মুসলমান। আপনি ইচ্ছা করে ধর্ম মানেন না, আপনি বলছেন আমি মুসলমান। আর ওই সাহাবা ধর্ম মানার কারণে যাদের উপরে এইরকম অকথ্য অত্যাচার নেমে এসেছিল, তারাও বলছে মুসলমান। তাহলে আসলে মুসলমান কারা? আসলে মুসলমান কারা? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি ধর্মটাকে দিনের পরে দিন অবজ্ঞা করে যাচ্ছেন, আপনি কিন্তু বলছেন আমি মুসলিম। এই ওয়াজের মাধ্যম দিয়ে আমি আপনার কাছে বিচার দিলাম, আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি সঠিক মুসলিম না আপনি মেকি মেকি মুসলিম? এটা আপনার বিবেক, বিচার করুন। তারপরে ভাবুন নামাজ পড়ার দরকার আছে, কোরআন পড়ার দরকার আছে না নেই। যদি আপনার বিবেক বলে রাখ দিন মৌলভী সাহেবের কথা, আপনি চালিয়ে যান, যেটা করছেন করুন। তবে মনে রাখুন বাপের বাপ আছে, বিনা বাপে কেউ হয়নি। বাপেরও বাপ আছে, একদিন আপনাকে ফিরতেই হবে আল্লাহর কাছে। সেই জন্য একজন কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানাकर उड़ा दो पवन में, घुड़ी बेचारा क्या करेगा रशी हमारा हाथ में। বাচ্চারা ঘুড়ি তৈরি করে আকাশে লেজ লাগিয়ে দিয়ে উড়িয়ে দেয়। চৈত্র বৈশাখ ফাল্গুন মাসে ঘুড়ি একেবারে অনেক উপরে উঠে ছোট্ট ছোট্ট করে লেজটা নাড়া দেয় আর ঘুড়ি ওড়ে। আর ঘুড়ির ভাষায় ঘুড়ি বলে, মালিক তুমি আমার মালিক হতে পারো, 10.5 টাকায় আমাকে কিনেছো ঠিকই, আমার মালিক তুমি, তবে তুমি কোথায় আর আমি কোথায়? তোমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আমার মতো উপরে উঠতে পারবে না, পারবে না। বিরাট অহংকার, ঘুড়ির গাম্ভীর্য। তাই ঘুড়ি একটা একটা এরকম কানা মারে, ঘুরলন খায়, আর মালিকের বলে দেখ একবার, দেখ খেলা, তুই কোথায় আর আমি কোথায়? তখন ঘুড়ির মালিক মুচকে মুচকে হাসে আর কি বলে, তুই যেখানে যাবি যা, সন্ধ্যা হলে লাঠিম তো আমার হাতে, টান মার বই আমি। তার মানে সাঁ করে গুটিয়ে আমি আমার কোলে তোকে আবার ফেরত আনবো। তোর বাহাদুরি, চালাকি, অহংকার, তাকাব্বুর, ফখর কোনো মূল্য নেই, কারণ তোর পিছনে চেয়ে দেখ, পাছায় আমার সুতো বাঁধা রয়েছে। তাই কবির ভাষায় কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানাकर उड़ा दो पवन में, घुड़ी बेचारा क्या करेगा रशी हमारा हाथ में। লাঠিম তো আমার হাতে। আল্লাহ বলছেন কি, যা ইচ্ছা তাই করো, মনে রাখো কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জীবন আমার হাতে, টান মার বই আমি একবার। সেটা 40 বছরে হতে পারে, 66 বছরে হতে পারে, 82 বছরে হতে পারে, 110 বছরে হতে পারে, তবে হবেই, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। সেদিন আসল খেলা তো শুরু হবে। মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। মা দিনুকা, বলো তোমার ধর্ম কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। জবাব কি দেবেন? জবাব কি দেবেন? তৈরি থাকুন ভাই, আসবেই দিন। বিশ্ব নবী রাসূলুল্লাহকে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, না না না, মক্কায় আর আপনার থাকা যাবে না। ওরা আপনার পিছনে চরম শত্রুতা করছে। এবারে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই বেঈমানের দলেরা কৌশলে আপনাকে মারবে বলে চক্রান্ত করছে। আল্লাহর নবী ঘরের মধ্যে শুয়েছিলেন, এমন সময় নবীজির ঘরটাকে ওরা অ্যাটাক করবে। ওরা এমন করে ঘিরে ধরেছে। আমার নবীর ঘর তো আর বিরাট কংক্রিট কোন লোহা খাঁচা দিয়ে ঘেরা না, তাল গাছের খুঁটি আর তাল পাতার ছাউনি। ভাই নবীর ঘরে অ্যাটাক করতে ওদের কি আবার বুলডোজার আনতে হবে না ক্রেন আনতে হবে? কিছু লাগবে না, এমনি ঢুকে যেতে পারবে। কিন্তু ওরা আমার নবীর ঘরটা ঘিরে ধরে বলছে,
হ্যাঁ, আমরা কি কাপুরুষ নাকি ঘুমন্ত লোকে মারবো? জাগিয়ে তোল, তোল আগে, তোল, তুল দেখুক কিরম করে মারছি, আগে দেখুক, ডেকে তোল। এই ওদের কেউ বলছে